ওয়েলকাম টু মাই চ্যানেল হাউসওয়াইফ সন্ধ্যা। আজ রথযাত্রা, জয় জগন্নাথ। সবাইকে জানাই রথযাত্রার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি মুচমুচে রসালো খাজার একটি রেসিপি নিয়ে এসেছি। এর জন্য আমি এখানে 2 বাটি এরকম ময়দা নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি আইটিসির অর্গানিক ঘি আমি এখানে নিয়ে নিলাম। এখানে 2 চামচের মতো নিয়েছি, আর এটা খুব ভালো করে আমি এই ময়দার সঙ্গে মিক্স করে দেব। এখানে আমি কোনো রকম বেকিং পাউডার দেব না, একদম শুধু ময়দা ঘি দিয়ে আমি এটা মাখবো। আর খুব ভালো করে প্রথমে এটাকে আমি মেখে নিচ্ছি, যাতে এটা একদম মুচমুচে হয় আর হাতে মুট করলে যেন এরকম চলে আসে। যখন মুট করলে চলে আসবে তখন আমি অল্প অল্প জল দিয়ে একদম টাইট করে একটা মণ্ড তৈরি করে নেব। আর ময়দার একটা সুন্দর মণ্ড তৈরি করে নিচ্ছি আমি এরকমভাবে অল্প অল্প জল দিয়ে। এইভাবে আমি একটা এরকম শক্ত মণ্ডর আকার তৈরি করে নিলাম। দেখুন ঠিক এরকম শক্ত হবে, মানে এমনি নরম আছে। এবার আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি এবার চিনির একটা শিরা টাইপের বানিয়ে নেবো, একদম আঠালো, যেটা দিয়ে আমি খাজাটাকে তৈরি করব। এবার চিনিটাকে অল্প জল দিয়ে নিলাম। যেরকম আমরা মিষ্টিতে করি সেরকমই, কিন্তু এটা একদম আঠালো টাইপের হবে, একদম খাজার গায়ে যাতে এগুলো লেগে থাকে। এবার দেখে নিচ্ছি হাত দিয়ে যে ওটা হয়েছে নাকি। যখন একটা লাইন চলে আসবে হাত 2 আঙ্গুলের মধ্যে, তখন ওটাকে আমি অফ করে দেব। কিছুক্ষণ এটা এরকমভাবে 2-3 বার করে নাড়িয়ে দেখে নিতে হবে বারবার করে হয়েছে কিনা, নাহলে একদম শুকিয়ে যাবে। কারণ এটা একটু ঠান্ডা হলেই চিনির একদম শক্ত হয়ে যায়। এবার আমি 20 মিনিট 25 মিনিট বাদে, এখানে আমার আধ ঘন্টাই ছিল, আপনারা কম সময় থাকলে কমও নিতে পারেন। এবার আমি এখানে 3টে গোল করে নিচ্ছি। তা বেশিও করতে পারেন, 4টেও গোল করে নিতে পারেন। এটা চাটুর যে যতটা বড় এটা বেলতে পারবে তার উপর নির্ভর করছে। তো আমি এখানে 3টে করে নিলাম, নিয়ে একটু বড় সাইজ করে বেলবো, এই জন্য একটা থালা নিয়ে নিলাম। থালার পিছনটা দিয়ে খুব বড় সাইজেরই হবে। এর মধ্যে আমি এখানে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম। আমি এটা ময়দা দিয়েই করতাম, কিন্তু আমি পাপিয়াকে দেখেছি যে ও কর্নফ্লাওয়ার দিয়ে করছে, যাতে না লাগে, আমি ওই জন্য কর্নফ্লাওয়ার দিয়ে করলাম। কেন আমি সবসময় ময়দা দিয়ে এটা বেলে থাকি। তো আমরা অনেক কিছু শিখতে পারি আমাদের এই প্রত্যেকের ভিডিওর মাধ্যমে। যে সকল বন্ধুরা প্রথম আমার এই রেসিপিটি দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা একটি লাইক, একটি কমেন্ট করে দিতে পারেন, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। কেননা যখন আমি আবার কোনো নতুন রেসিপি বা অন্য কোনো ভিডিও ছাড়বো, সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। এমন করে আপনি আমাদের পাশে থাকতে পারেন। আর এবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার পুরোটা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এবার আমি এটাকে সাইড দিয়ে ফোল্ড করে নেব। এটা অনেকটা পাতলা করেই বেলেছি, যতটা পাতলা করে সম্ভব ততটা পাতলা করেই বেলেছি। এবার একটু ঝেড়ে নিলাম, এগুলো ব্রাশ দিয়েও ঝেড়ে নিতে পারেন আপনারা। এইভাবে এবার আমি ফোল্ড করে নেব। ফোল্ডটা একটু এরকমভাবে মাপ মতন করে করে নিতে হবে। প্রথমে ছোট ছোটই হবে সেগুলো। এভাবে রোল করে এটাকে আমি করে নিলাম, আর শেষের জায়গাটা একটু জল লাগিয়ে ওটাকে আটকে দিলাম। আপনারা আর একটু চওড়াও করতে পারেন, আমি একটু ছোট সাইজের করব, খুব বড় বড় করব না, কারণ আমি এটা কৌটোতে ভরে রাখবো, যাতে কৌটোর মাপ হয়। আমি সেভাবেই ছোট ছোট করে কেটে নিলাম। তো এটা ফুলে অনেকটাই হবে। এবার আমি আরও একটাকে এরকমভাবে বেলে নিলাম। বেলে নিয়ে সেটাকেও আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি। প্রথমে আমি এইগুলোকে এভাবে আগে করে নিচ্ছি। তো আপনারা দেখুন, এটাকেও আমি এভাবে এর মধ্যে দিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। এবার এটা ব্রাশ দিয়ে ঝেড়ে নিচ্ছি। দেখলাম হাত দিয়ে খুব ভালো করে ঝাড়া যাচ্ছে না, এভাবে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি এভাবে ঝেড়ে নিলাম। এটা
এটা আমি বলেছি, এটা আমি পাপিয়ার থেকে জানতে পারলাম যে এর মধ্যে কর্নফ্লাওয়ার দিলে খুব ভালোভাবে এটা উঠে আসে। তো আমরা প্রত্যেকেই রোজ কিছু না কিছু শিখি, প্রত্যেকের ভিডিওর মাধ্যমে অনেক ভিডিও আমরাও দেখি, আমাদের ভিডিও দেখেও অনেক কিছু শেখে। তো এইভাবে আমি এটাকেও ফোল্ড করে নিলাম, নিয়ে এটাকেও এর সাইড দিয়ে একটু জল লাগিয়ে এটাকে আমি আটকে দেবো। আর এটাকেও আমি এরকম ছোট ছোট পিস করে এটাকেও আমি কেটে নিচ্ছি। তো যারা দেখা শুরু করে দিয়েছেন অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। তো জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে অনেক কিছুই, অনেক রকম রান্নাই করা হয়। তো এটা যদি বানিয়ে রাখা হয়, ঘরেও থাকে, অনেক দিন ধরে এটা ঘরে রাখা যায়, খাওয়াও যায়। আর বাচ্চারা এটা খুবই পছন্দ করবে, বাড়িতে হেলদিভাবে বানানো। আমি তো বললাম এর মধ্যে আমি কোনো রকম খাবারের সোডা দিইনি বা বেকিং পাউডার কিছুই দিইনি, একদম নর্মাল যেভাবে বাড়িতে বানানো হয় সেভাবে বানাচ্ছি। আপনারা আটা দিয়েও এটা বানাতে পারেন। এবার এই টুকরোগুলোকে আমি একটু বেলে নেবো, জাস্ট লম্বা করে নেবো। বেলে নেবো বলতে একদম এইদিকে একবার আর এইদিকে একবার এরমভাবে চাপ দিয়ে এটাকে এরমভাবে করে নেবো। প্রত্যেকটা আমি এইভাবেই আমি করে নিচ্ছি এগুলো। আর এটা করে নিলে কি হবে, আর এটাই এভাবেই করতে হবে, কেননা এটা একটু লম্বা হলে এই ছোটো ছোটো টুকরোগুলো যখন আমি তেলে ভাজবো এগুলো একটু বড় সাইজের হয়ে যাবে। এইভাবে আমি প্রত্যেকটাকে করে নিলাম। কয়েকটা আবার ছোটও হয়েছে, সাইডে যেগুলো ছিল সেগুলো একটু এরকম সরু সরু হয়েছে, আর বাকিগুলো মোটামুটি একটা মেজারিং মাপ রয়েছে ওর মধ্যে, যাতে আমি কৌটোতে ভরে রাখতে পারি। আর এখানে আমি যে কটা করছি এটা সির্ফ দুটো গোল্লা দিয়ে করছি, এখন একটা গোল্লার বাকি রয়েছে। তো এখানে বাড়িতে করলে অনেকগুলো করা যায়, এখানে ছোটো ছোটো দুটো গোল্লা দিয়ে এতগুলো হবে। এবার আমি তেল গরম করে নিলাম। তেল গরম করে নিয়ে আমি একটু বেশি, প্রথম তেলটা গরম হয়ে গেছিলো, এবার এটাকে একদম লো ফ্লেমে করে নিলাম। করে এবার আস্তে আস্তে এটাকে ভাজবো। প্রথমে আমি একটা দিয়ে দেখলাম কীরকমভাবে এটা হয় আর কি, কারণ প্রথম তেলটা আমি একটু ভালো করেই গরম করে নিয়েছি, তারপরে আমি এটা লো ফ্লেম করে দিয়েছি। একদম লো ফ্লেম করে এরকম আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে। প্রত্যেকটা একটু ধৈর্য ধরে ভাজতে হবে, তাহলে এগুলো আস্তে আস্তে এটা ফুলে উঠবে। আর যে ফোল্ড করেছি সেগুলো একটা একটা করে আলাদা আলাদা করে পাপড়ির মতন ছড়িয়ে যাবে। যে দেখুন খুব সুন্দর করে এগুলো হবে। এভাবে আমি ধীরে ধীরে প্রত্যেকটা মানে এটা যাতে তেলের মধ্যে এগুলো একটু চুবে থাকে, ওই জন্য এরকম ছোট্ট কড়াই নিয়েছি। এগুলো একটু গর্ত কড়াই, এর মধ্যে দিলে তেলটা একদম উপর পর্যন্ত থাকে। অল্প তেল দিলেও দেখুন ভেসে উপর পর্যন্ত আছে। তো উপরে আর তেল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমি এভাবে তেলটা চুবিয়ে দিয়েই করছি। এর মধ্যে এই তেলের মধ্যে অর্ধেক ঘি আছে অর্ধেক তেল আছে বন্ধুরা, এটা আমি প্রথমেই বলতে ভুলে গেছিলাম। এর মধ্যে আমি অর্ধেক তেল দিয়েছি অর্ধেক ঘি দিয়েছি, ভেবেছিলাম পুরো ঘি দিয়ে করব, কিন্তু যখন আমি ঘিটা দিচ্ছি তখন দেখলাম ওটা একটা ধোঁয়ার মতন উঠছে, ভালো লাগবে না বারবার ভাজতে গেলে। তো সামান্য তেলও দিয়ে নিয়েছি তার মধ্যে। তো এর মধ্যে একটা খুব সুন্দর ঘিয়ের গন্ধ আসছে। আর এটা বললাম আইটিসির অর্গানিক ঘি, তো এটার পিওর একটা গন্ধ রয়েছে এটা। এই দেখুন একদম মুচমুচে করে এগুলোকে আমি তুলে নিচ্ছি। একদম একটু হালকা যখন রঙটা আসবে তখনই আমি এটা উঠিয়ে নেব। বেশি লাল হয়ে গেলে ভালো লাগবে না দেখতে, যেহেতু খাজা। তো এরকম একটা হালকা রঙ যখন এরকমভাবে আসবে সেরকমভাবে আমি এটা করে নিচ্ছি। একটু চুবিয়ে চুবিয়ে নিতে হবে, উপর দিকটাও যাতে ফুলে ওঠে। এইভাবে একটু চুবিয়ে চুবিয়ে নিচ্ছি প্রত্যেকটাকে, চুবিয়ে চুবিয়ে এগুলোকে আমি প্রত্যেকটাকে 3-4টে করে দিয়ে আমি ভেজে নেবো এরপরে। আর একটু রং হয়ে গেলে আমি উঠিয়ে নেবো, মানে একটু কালার চলে আসলেই উঠিয়ে নেবো। খুব টুকটুকে লাল করার দরকার নেই একেবারে, তাতেও এটা মচমচেই হবে। আমি আপনাদেরকে এটা পরে আমি ভেঙে দেখাবো। এবার বাকিগুলো এভাবে আমি ভেজে নিলাম। তো বন্ধুরা অবশ্যই ছোট ছোট বাড়ির বাচ্চাদের জন্য এটা বানাবেন। আর এটা কৌটোয় ভরে রাখা যায় অনেক দিন, এটা উল্টো রথ পর্যন্ত থাকবে। যাদের বাড়িতে রথ আছে তাদের তো খুবই ভালো, সবাইকে প্রসাদ হিসাবে ওটা দেওয়া যায়। আর যাদের বাড়িতে রথ নেই তারাও এটা রথযাত্রা উপলক্ষে বানিয়ে রাখুন, খেতে পারবেন, ভালো লাগবে, বাচ্চাদেরও খুব আনন্দ লাগবে। এরকম একটা খাজা বাড়িতে তৈরি, আমি জানি আপনারা অনেকেই হয়তো বানিয়েছেন। তো যারা বানাননি এখনও পর্যন্ত তারা অবশ্যই বানাবেন একবার। এইভাবে প্রত্যেকটা আমি খাজা ভেজে তুলে নিচ্ছি। ভেজে তুলে নেওয়ার পর দেখুন এইভাবে
কত সুন্দর হয়েছে, একটা মুচমুচে খাজা, আর কালারটাও খুব সুন্দর এসছে। এটাকে খুব কড়া করে লাল করা যাবে না, এই টাইপের একটু হালকা রং আসলে এটাকে উঠিয়ে নিতে হবে। এবার আমি দেখুন এরকম পাপড়িগুলো কীরকম খুলে খুলে গেছে এভাবে, এটা সেফ কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য হয়েছে যখন আমি বেললাম। এবার এগুলোকে প্রত্যেকটা রসটাকে আর একটু গরম করে নিলাম, আর প্রত্যেকটা আমি এই চিনি শিরার মধ্যে দিয়ে নিলাম, দিয়ে একবার করে এই পাশ ও পাশ উল্টে এবার আমি এটাকে একটা যাতে রসটার নিচে পড়ে যায় সেভাবে একটা চালনির মধ্যে দিয়ে উঠিয়ে নিলাম। দেখুন এটার মধ্যে দিয়ে পড়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটাকে আমি দেবো আর আমি তুলে নেবো, একবার এই পাশ একবার ওই পাশ করে প্রত্যেকটাকে আমি এভাবে আমি তুলে নিচ্ছি। আর আপনাদের আমি দেখাবো এরপরে এটা কত সুন্দর একটা মুচমুচে একদম পিওর ঘরে বানানো, খুব সুন্দর ঘি দিয়ে এরকমভাবে বানালে আর খেতেও খুব সুন্দর লাগে। একটা সারা ঘর একটা ঘি মই মই গন্ধ হয়ে যায়, আর খাওয়ার সময় মুখে একটা ঘিয়ের একটা গন্ধ থাকে, আর বাড়িতে ভাজা একদম অরিজিনাল, খুব ভালো লাগে। এবার আমার সবগুলো এভাবে করা হয়ে গেল। এবার দেখুন আমি এগুলোটাকে উঠিয়ে নিলাম কড়াই থেকে, আর দেখুন এবার কত সুন্দর একদম রসালো খাজা। দেখুন হাত দিয়ে যখন ভাঙছি কি সুন্দর করে একটা মচমচে করে ভেঙে গেল, আর দেখতেও একদম মচমচে, খেতেও মচমচে। এবার এটাকে কৌটোয় ভরে তুলে রাখুন বা সবাইকে প্রসাদ হিসাবে বিতরণ করুন। ভিডিওটা যেখান থেকে দেখছেন প্রত্যেকে আমার অফুরন্ত ভালোবাসা। আজকের মতো এখানে আবার আসবো নতুন কোনো ভিডিও।